প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা বাটকে ব্যথা অর্থাৎ আমাদের যে নিতম্ব আছে অর্থাৎ হিপের পেছনে যে ব্যথা হয় এবং সেই ব্যথা অনেক সময় উরুতে চলে যায়, আবার কোনো কোনো সময় একদম পায়ের তলা পর্যন্ত চলে যায় এবং ব্যথার সাথে কেউ কেউ ঝিঝি অবশ্যবশ ভারবারের কথাও বলেন। তো এই যে আপনার নিতম্বে ব্যথা, উরুতে ব্যথা, পায়ে ব্যথা, ঝিঝি অবশ ভারী ভারী, এবং অনেকেই বলেন যে দীর্ঘদিন যাবৎ তারা চিকিৎসা নিচ্ছেন কিন্তু এই ব্যথা কমতেছে না, তাদের ঝিঝি অবশ কমতেছে না। প্রিয় দর্শক, এর কারণটি কি? এর কারণ হলো যে এই ধরনের সিমটমস কিন্তু অনেক কারণেই হতে পারে, যেমন বিশেষ করে কোমর থেকে যদি নার্ভের মধ্যে চাপ পড়ে কোনো কারণে, সে কারণেই বেশিরভাগ সময় হয়ে থাকে। আবার দেখা যায় যে আদার্স অন্যান্য কারণও আছে। তবে এই যে নিতম্ব থেকে যে ব্যথাটা হয় পায়ের দিকে চলে যায়, এইটা কিন্তু আমাদের নিতম্বের গভীরে অর্থাৎ আমাদের বাটকের গভীরে একটি ছোট্ট মাসল আছে বা মাংসপেশি আমরা যেটা বলি, সেটাকে পাইরিফর্মিস মাসল বলা হয়। এই পাইরিফর্মিস মাসল যদি কোনো কারণে ডিসফাংশন হয় বা কোনো কারণে টান হয়, শক্ত হয়ে যায় বা স্পাজম হয়, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ব্যথা বা এই ধরনের পায়ে ঝিঝি অবশ ভারী ভারী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর কারণটি হচ্ছে পাইরিফর্মি মাসলের ঠিক ইমিডিয়েট নিচ দিয়েই আপনার সায়াটিক নার্ভ কোমর থেকে পায়ের দিকে চলে গিয়েছে। যখন মাসল টাইট হয়ে যায় বা স্পাজম হয়, তখন সায়াটিক নার্ভকে চাপ দেয়। তখন সায়াটিক নার্ভের চাপ পড়লে তখন পায়ে ঝিঝি ভারী ভারী বা অবশ বা ব্যথা অনুভব হয়। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে যদি ওই যে পাইরিফর্মিস মাসলের কথাটি বললাম সেটিকে কারেকশন যদি না করা হয়, তাহলে শুধুমাত্র কিন্তু ব্যথানাশক ওষুধ ইনজেকশন আমরা যাইনি না কেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের উপসর্গ কমানো বা ব্যথা কমানো খুবই কঠিন। এই জন্যই অনেক রোগী তারা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে যে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, ইনজেকশন নিচ্ছেন, বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তার ব্যথা কমতেছে না। কারণ কি প্রিয় দর্শক? মাস্কুলোস্কেলেটাল পেন আমরা আগে একাধিক ভিডিওতে বলেছি, মাস্কুলোস্কেলেটাল পেন কিন্তু সবসময় সফট টিস্যু ডিসফাংশন বা জয়েন্ট ডিসফাংশন বা নার্ভের মধ্যে ডিসফাংশনের কারণে হয়ে থাকে। আমরা যদি সেই কারণটাকে সমাধান না করতে পারি, রুট কজটাকে আমরা যদি সমাধান না করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের ব্যথা ঝিঝি কমানো কঠিন। তো এই ধরনের পাইরিফর্মিস সিনড্রোম হলে সাধারণত রোগীরা যখন বসে থাকেন তখন ব্যথাটা বেশি অনুভব করেন, বসা থেকে যখন একটু দাঁড়ান তখন ব্যথাটা একটু কম থাকে, বা অনেক সময় হাঁটতে গেলে বা সিঁড়ি বেয়ে উঠতে গেলেও ব্যথাটা বাড়তে পারে। তো এইটা সাধারণত যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যারা ভুল ভঙ্গিতে বা ভুল পোশ্চারে বসেন তাদের ক্ষেত্রেও এটার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে, এবং যারা হিপে যদি কোনো কারণে আঘাত পান সে কারণেও কিন্তু এই ধরনের পাইরিফর্মিস সিনড্রোম হওয়ার সম্ভাবনা থাকে। এরকম আরো অনেকগুলা কারণ আছে। তো এই ধরনের পাইরিফর্মিস সিনড্রোমের কারণে যদি আপনার বাটকে ব্যথা বা পায়ে ব্যথা, পায়ে ঝিঝি অবশ ভারী ভারী হয়, সেই ক্ষেত্রে আমাদের আসল চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি? মেইন চিকিৎসাটা হচ্ছে যে আপনার পাইরিফর্মিস মাসলটাকে কারেকশন করতে হবে, অর্থাৎ যদি টাইট থাকে সেই টাইটটাকে রিলিজ করতে হবে, যদি আপনার স্পাজম থাকে স্পাজমটাকে কমাতে হবে যাতে নার্ভের প্রেশারটা কমে যায়। সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসা পদ্ধতি, যেটা বিভিন্ন গবেষণা বলে, আমাদের অ্যাক্টিভিটি মডিফিকেশন করতে হবে। অর্থাৎ দীর্ঘ সময় বসে আমরা যারা কাজ করি, এই দীর্ঘ সময়ে বসা এড়াতে হবে। অর্থাৎ 30 থেকে 40 মিনিট অন্তর অন্তর তাকে অন্তত 1-2 মিনিটের জন্য হলেও দাঁড়িয়ে একটু হাঁটাহাঁটি করে আবার বসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তার পোশ্চারটাকে কারেকশন করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে ক্রস লেগ করে বসা অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার এক্সারসাইজ ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের পাইরিফর্মিস মাসল, পাইরিফর্মিস সিনড্রোমের ক্ষেত্রে। বিশেষ করে পাইরিফর্মিস মাসলকে স্ট্রেচিং করাতে হবে, হ্যামস্ট্রিংকে স্ট্রেচিং করাতে হবে, এবং সাথে আপনার হিপ মাসলগুলিকে বা গ্লুটিয়াল মাসলগুলিকে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে বা শক্তিশালী করতে হবে। এর সাথে আমরা নার্ভের মধ্যে যদি প্রেশার থাকে তাহলে নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে যদি আমরা কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস, স্পেশালি কিছু হিট অথবা আল্ট্রাসাউন্ড থেরাপি খুব ভালো কাজ করে এই ধরনের পাইরিফর্মিস সিনড্রোমের ক্ষেত্রে। তো সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ব্যথায় ভুগছেন, বিশেষ করে বাটকে ব্যথা বা আমাদের উরুতে ব্যথা চলে যায় বা পায়ের দিকে চলে যায়,
ভিজি অবশ অবশ পায়ের দিকে, তাদের জন্য পরামর্শ আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।